আজকে আমরা সবাই বানাতে চলেছি পনিরের পোলাও। তো আমার এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কাজু, অ্যারাউন্ড আমরা 10 50 গ্রাম কাজু নিয়েছি। আর 10 গ্রাম তেজপাতা দুটো, এটা আদা বাটা, এটা হচ্ছে জিরে, গোটা গোটা জিরে, ছোট এলাচ, গরম মশলা গুঁড়ো, আর চিনি 2 চামচ, আর এটা হচ্ছে ঘি। ঘি আমরা 4-5 চামচ নিয়েছি। আর এটা হচ্ছে পিস পানির মেন ইনগ্রিডিয়েন্ট, একটা গোটা লেবুর রস, হলুদ, এটা চাল, আর নুন টেস্ট অনুযায়ী, আর জল রেখেছি আমরা যেটা দেব। এখন আমরা রান্নাটা শুরু করব। তো আমরা অলরেডি গরম করে নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে ঘি দেওয়া হচ্ছে, একটার পর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, আপনারা দেখতে থাকুন। ঘিটা একটু গরম হয়ে গেলে আগে পানিটা একটু ভেজে নেব। লো ফ্লেম করা আছে, যাদের বেশি করে একটু মিডিয়াম ফ্লেম করে আপনারা করতে পারেন। বেশি ভাজবো না, একটু হোয়াইট হোয়াইটই রাখবো, একদম পুরো রেড রেড করে দেবো না, তাহলে কড়া হলো। কারণ পোলাওয়ে দিচ্ছে তো, নাহলে ভালো লাগবে না খেতে। অনেক সময় লাগবে না হতে। লালচে লালচে হচ্ছে, একটু হালকা রেডিশ রেডিশ হয়েছে তো দেখতেই পাচ্ছেন। পানিটা তুলে নিয়ে এবার ঘি দেবো, আর একটু পানিরটা তোলা হয়ে গেছে, এবার ঘি দেওয়া হচ্ছে। এবার এবার আমরা একটা একটা করে সব দিয়ে দেবো। আগে তেজপাতা, ছোট এলাচ, জিরে, তাহলে ফোড়নে আমরা তেজপাতা, জিরে আর ছোট এলাচ দিচ্ছি। খেতেও খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আদা বাটা, মানে আদা গ্রেট করা, আদাটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। আর কাজু বাদামও দিয়ে দেওয়া হয়েছে। হালকা কাজু বাদামটা ফ্রাই হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে। আর হালকা হয়ে গেলে এবার আমরা পিসটা, আমাদের কাছে ফ্রোজেন পিস ছিল, তো ফ্রোজেন পিসটাই আমরা ইউজ করছি। একটু ভাজা হবে, আমরা মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করছি আপাতত। আজকে তাড়াহুড়ো নেই, কারণ আজকে বেশি আমরা কিছু রান্না করছি না। আপাতত আমরা এইটা করব, আর অলরেডি আমরা বানানো রয়েছে।
এবার আমরা রাইস দিয়ে দিচ্ছি, মানে চালটা, এটা বয়েল করা নয়, এটা এমনি ভেজানো চাল, এটা আমরা এখন দিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হতে ভালো হবে। এবার আমরা নুন দেবো, নুনটা টেস্ট অনুযায়ী যার যেরকম। হ্যাঁ, পরে আবার লাগলে পরেও আবার দেওয়া যাবে। একটু হলুদ, এটা কালারের জন্যে। চালটা আবার ভাজা হবে। চালটাকে আমরা অল্প ভেজে নেবো, সব ভেজিটেবল মানে পিস আর কাজু বাদাম যেগুলো দেওয়া আছে সেগুলোর সাথে। গরম মশলাটাও এখন দিয়ে দিল। গরম মশলাটাও দেওয়া হয়ে গেল। লাগবে না, পোলাওটা হচ্ছে এখনই দিয়ে দিল। যেহেতু টাইম বেশি লাগবে না এটা হতে, ওই জন্য আগেই দেওয়া হয়েছে। সব একসাথে দিয়েই আমরা বসে দিয়েছি, আর আমরা কড়াইতেই করছি। চটচট করে আওয়াজ হয় না, এই যে জলটা হয়। হ্যাঁ, এখন যখন জলটা শুকিয়ে গিয়ে এই একটু চিকচিক চিকচিক আওয়াজ হচ্ছে রাইসটার, তখন আমরা জলটা ঢেলে দিচ্ছি। আমরা অ্যারাউন্ড 2 কাপস মতন জল দিয়েছি, যাতে ওই আন্দাজ মতন ইয়েটা সেদ্ধ হওয়ার জন্য। আর ইয়ে এবার আমরা ঢেকে দিচ্ছি এটা কুক করার জন্য হবে। তো আমরা ঢাকা দিয়ে দিয়েছি। এখন চিনি, পনির এই দুটো আমরা লাস্টে দেবো যখন সেদ্ধ হয়ে যাবে, আর লেবুর রসটা এটা আমরা দেব। এটা হোক, আর মিনিমাম 5 মিনিটস তো লাগবেই চালটা সেদ্ধ হয়ে হতে। 2-3 মিনিট আমরা রেখে তারপরে এবার দিই। ওকে, চালটা আর একটু হবে, তার আগে আমরা পনিরটা দিয়ে দিচ্ছি। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ লাগে না, তো 2-3 মিনিটেই মোটামুটি হয়ে যায় একটু ঢাকা দিয়ে রাখলে। তো জলটা যাতে একদম শুকিয়ে যায় আর একদম ঝরঝরে যেরকম প্রেসার কুকারে বা হয়, সেটার জন্য আমরা পনিরটা দিয়ে দিলাম, যাতে ওটার যে জুসটা আছে পনিরটার মধ্যেও চলে যাক আর তার সাথে জলটাও শুকিয়ে যাক। ঢাকা দিয়ে রাখবো একটুখানি, আর 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখলে আমাদের পোলাও একদম রেডি। তাহলে আমরা ঢাকা দিয়ে এখন রাখলাম। আবার লাস্টে আমরা একটু চিনিটা দিয়ে দেবো। পোলাও তো সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু মিষ্টি টেস্টের জন্য পোলাওয়ে চিনিটা দিয়ে দেবো, অ্যান্ড লেবুর রস দেবো, যাতে ওই একটু ফ্লেভার আসে, টক মিষ্টি সব ফ্লেভারটাই আসে সেটার জন্য। আর 2 মিনিট আমরা কাউন্ট করে 2 মিনিট রাখবো, রেখে তারপরে আমরা ঢাকনা তুলে আমরা চিনিটা দেব আর লেবু রস হয়ে গেছে। এবার আমরা ঢাকনা উঠিয়ে দেখলাম রাইসটা হয়ে গেছে, আমরা চিনিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে তারপরে আমরা লেবুর রসটা দেব। একদম জল শুকিয়ে গেছে, নর্মালি যেরকম হয় সেরকম। এবার আমরা একটা লেবুর রস করে রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখালাম, সেটাই আমরা দিয়ে দিয়েছি। টেস্টটা করব, একটু গোলমরিচ দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে।
আসলে মা ঝাল বেশি খেতে পারে না, স্পেশালি লাল লঙ্কার ঝাল, ওই জন্য আমরা ঝাল বেশি দিই না। তো আপনাদের যেরকম ঝাল আপনারা প্রেফার করেন তো আপনারা সেরকম বাচ্চাও খাবে তাই হ্যাঁ, আর আমার তো একটা ছোট বেবি আছে, তো ও খাবে, তো সেই জন্য ওরা খেতে পারবে না, ওই জন্য আমরা ঝালটা একটু অ্যাভয়েড করি। হয়ে গেছে একদম রেডি। আমরা একটু এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, পরে বের তারপরে আপনারা বের করে সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।